বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 প্রতিনিধির সাথে শুক্রবার মধ্যরাতে সরকারের 3 জন মন্ত্রী একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে সেই বৈঠক নিয়ে নেতৃত্বের মধ্যে মতবিরোধের কথা জানা যাচ্ছে। বিবিসি জানায়, শেখ হাসিনা সরকারের আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দেখা করে কোটা সংক্রান্ত আলোচনা শুরুর পূর্বশর্ত হিসেবে 8 দফা দাবি উত্থাপন করেছেন 2 সমন্বয়ক শারজিস আলম, হাসনাত আবদুল্লাহ এবং সহ সমন্বয়ক তানভীর আহমেদ। আইন শৃঙ্খলা বাহিনী সহ যারা দায়ী ব্যক্তি, যারা আমাদের ভাইদের হত্যা করেছে, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে, তাদেরকে গ্রেফতার ও দ্রুত সময়ে বিচার করতে হবে। শহীদ ভাইদের পরিবারকে আর্থিক সহযোগিতা, মাসিক ভাতা ও পিতামাতার মতামতের ভিত্তিতে পরিবারের একজন সদস্যকে চাকরির নিশ্চয়তা দিতে হবে। 2 নম্বর দাবি, ছাত্রলীগকে উস্কে দেওয়ার জন্য এবং আইন শৃঙ্খলা বাহিনীকে হামলার নির্দেশনার জন্য তদন্ত সাপেক্ষে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিকে বিচারের আওতায় আনতে হবে। 3, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে প্রশাসনিকভাবে সিট বরাদ্দ দিতে হবে, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে হবে এবং ছাত্র সংসদ চালু করতে হবে। 4, সকল বিশ্ববিদ্যালয় থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অপসারণ করে বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা নিশ্চিত করে আবাসিক হলগুলো খুলে দিতে হবে। ছাত্রলীগ এবং যুবলীগের নেতৃত্বে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা ও নৃশংসতা চালিয়েছে, তাদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে। 6, যে সকল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নীরব ভূমিকার কারণে শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে, সেই সব বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরকে পদত্যাগ করতে হবে। দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার করতে হবে। 8, আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীদের সকল ধরনের রাজনৈতিক, আইনি বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃক একাডেমিক হয়রানি না করার নিশ্চয়তা দিতে হবে। আমাদের যেই যারা শহীদ হয়েছে তাদের জন্য নিজ নিজ জায়গা থেকে দোয়া প্রার্থনা করা এবং কালো ব্যাজ ধারণ করার আমরা আহ্বান জানাবো। তাদের দাবিটা আমরা হাতে নিয়েছি তাদের কাছ থেকে এবং আমরা 3 জনে এতক্ষণ আলাপ আলোচনা করলাম। কোটার যে পরিমাণের কথা তারা বলেছে সেটা তাদের আমরা দেখেছি এবং দেখে এটার একটা যৌক্তিক সমাধানে যাওয়া সম্ভব বলে আমরা মনে করি।